বেড়াজাল, সে বেড়াজালকে বারবার ছিঁড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ। সকল সম্প্রদায়ের মধ্যে যে শুভেচ্ছা বোধ, ভ্রাতৃত্ববোধের যে নিদর্শন, সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে। আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক টাকা তারা পাচার করে দিয়েছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। এই হাতুড়ির আঘাত সত্ত্বেও ইস্পাত কঠিন এই বন্ধনকে কেউ ভাঙতে পারেনি। আমরা সেই অটুট বন্ধন নিয়ে আজও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজও বাংলাভাষী মানুষরা চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্তের যে বেড়াজাল, সে বেড়াজালকে বারবার ছিঁড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ। এবারেও শারদীয় উৎসব উপলক্ষে আমরা নানা কথা, আমরা নানা ধরনের অপপ্রচার, অপতথ্য ছড়াতে দেখেছি, দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে। কিন্তু তারপরেও এদেশের মানুষের সকল সম্প্রদায়ের মধ্যে যে শুভেচ্ছা বোধ, ভ্রাতৃত্ববোধের যে নিদর্শন, সেটা দেশের মানুষ প্রতিষ্ঠা করেছে। এবারও সেটা নিশ্চিত করেছে। সকল অপপ্রচার সত্ত্বেও আজকে আনন্দময়ী আগমন বার্তায় সারা বাংলাদেশ প্রাণ চাঞ্চল্যে ভরে উঠেছে। সারা দেশের মানুষ উৎসবে মেতে উঠেছে। আমি এই শারদীয় উৎসবে হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে আমি প্রাণ ভরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শিক্ষক, ছাত্র এবং অভ্যাগত অতিথিবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মন্দিরে এসে মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আপ্লুত হচ্ছি যে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই মন্দিরের সামনে সবাই অর্ঘ্য দিচ্ছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। দেবী বেদিগুলে কোনো সংশয় নেই, কোনো শঙ্কা নয়, কোনো ধরনের বিভাজন নেই। সাধারণ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এখানে আমরা সবাই সহযোগিতা করছি। সুধীবৃন্দ, আমাদের এই বন্ধন কেউ কখনো ভাঙতে পারবে না। অনেক চেষ্টা হয়েছে, চেষ্টা চলছে। এদেশে যারা পরাজিত শক্তি, তারা অনেক, তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে দিয়েছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষের যে প্রাণের যে শক্তি, এই শক্তি অফুরন্ত। এই শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে গেছে, কেউ কিছু করতে পারবে না। আজকে আমার বিস্ময়কর মনে হয় যে আজকে কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কেন যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া, কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করে। আজকে এই প্রশ্ন সবার মুখে মুখে, এই প্রশ্ন সবার কাছে। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না? আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো হানাদার বাহিনী যদি আসে, তাহলে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভীল, চাকমা, মারমা সবাই